কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের দিন হঠাৎ করে আলোচনায় চলে আসলেন সাকিব আল হাসান। গত মাসে পাকিস্তান সফর চলাকালীন সময়ে দেশে ছাত্র জনতার আন্দোলনে একটি হত্যা মামলা হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে। হত্যা মামলার আসামি হয়েও পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ পারফরমেন্স করেন এই অলরাউন্ডার। তবে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব জানান, বিসিবির সাথে আলোচনা করেই আগামী অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার পর এই ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। ক্রিকেটের আরেক সংস্করণ টি-20 নিয়েও কথা বলেছেন এই অলরাউন্ডার। সাংবাদিকদের জানান, গত জুনে শেষ হওয়া টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ টি-20। আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছি আমি ওয়ার্ল্ড কাপ। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। তবে আগামী বছর পর্যন্ত রঙিন পোশাকের একদিনের ক্রিকেট খেলা চালিয়ে যাবেন সাকিব আল হাসান। আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছের কথা জানান তিনি। ভবিষ্যতে জাতীয় দলের তরুণদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাকিব আল হাসান। এস এম সুমন, বৈশাখী সংবাদ।